রাজমিস্ত্রির কাজের নামকে ডেকে নিয়ে যেয়ে এখানে গাড়ি বন্ধ করে দাও, এখানে একটা প্লাস্টার করে দাও, গৃহস্থের মুখি মেরে ধাটা পাইতে হইলে দিস তো হাঁটা। কাজ যখন হইল না, জন কামাই যখন গেলই ফোন দি কার কাজ করবো? হ্যাঁ ফারুক, ফারুক আর না ফারুক, বন্ধু নামটুক দিয়ে ফারুক। হ্যাঁ বন্ধু, দোস্ত কাজ তো কামাই গেছে, মাছ জিনিসপাতি একটু তাদের লাইন ঘাট করে সরঞ্জাম নিয়ে চলে আয়। কাজ যখন হয়নি বসে থেকে লাভ নেই, সিরিয়াস আমার ভালো হয় চলে আয়। মাল খাওয়ার সময় যে ভক্তি ভরে আমার স্মরণ করিস, অন্য সময় যে এরকম করিস না। যাই হোক, তুই চলে আয় জাগায়, আমি এসে আগুন দিচ্ছি কলকের আগায়। হাই চলে আয়। চাচা বসে থেকে লাভ হচ্ছে কি? কার্যক্রম শুরু করো। কার্যক্রম শুরু করবো তা তো সেই গুড় কো তা তিকে গুড় তো ফারুকির আনতেই গলাম। তা আনতি কইছিস ফারুকির, ফারুক আনবে, তা আমি কি করবো? আজকে সেটিং মিটিং সব তোমার আনার কথা না? তোর সেই সিটে গুড়ি যদি না থাকে তা আমি সেটিং বের করে কি করব? ওই সেটিং মুখো কি তাকিয়ে থাকবো? টাকায় থাকলে আর হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ঘষাঘষি করে দেখি, জানার মধ্যে ভালো লাগে, মানে অপেক্ষা করি জানার মধ্যে চাবে পরে ভালো সময়টা, মানে ভালো একটা চাহিদা থাকতো ওর উপরে। ও তাহলে দে, তোর কাছে যেটুক আছে দে, ওইটুকু আমি বানিয়ে ফেলি দে। তা আমার কাছে জিনিস থাকলে আমি তোমাকে মতন লোকের ধার ধারি, কখন বানিয়ে বিড়ির মধ্যে পুড়িয়ে দুটার মেরে ভেলে পড়ে থাকি না। এই জন্য তুকার মতো ছোট মাল খোরের সাথে আমি চলতে চাই না, আমি বড় মাল খোর, আমার একটা লেবাস আছে না। তুমি মাল খাও, আমি মাল খাই, এর মধ্যে ছোট আর বড় কোনটা আসলো? সব কিছুরই ছোট বড় আছে রে। আরে তুই সেটিং দেখলি তো দাঁত লেগে পড়ে যাবি। আচ্ছা তুই যাবে একেবারে প্রথম দিন বন্ধুর কাছ থেকে একটা মারিলাম, তারপর তো আসতাম আজ কোনোদিন কামই দিন। তুমি কি সেটিং দেখা পার, আমার কি দাঁত লেগে যাবে? জীবনে কি কম সেটিং আমরা দেখেছি? টেকনাফ থেকে তেতুলিয়া সব সেটিং আমাদের জানা, কোন সেটিং কটুক কি ধরে কি কায়দায় টান্ডা হয়। আপনি সেটিং দেখাচ্ছ, দেখি তোমার কি সেটিং দেখাও। দুধ চিপলি মুখ বেরোয়, কথা ঢক শুনলি হইয়া আসে। এনে পাইপটা পরিষ্কার কর। এ কি তেল ঢালা ঠোস নাকি? বড় বড় 5-7 লিটার বেরোলে তেল বানায় তাতে ঢালি। ওই দাও পাইপ দাও, পরিষ্কার করে ফেলি। ওই যে দিলাম ওইটা হাতে, ওইটাই তো পাইপ, ওইটা পরিষ্কার করে ফেল। কই হাতে পাইপ দাওনি তো? তোর ভুল হচ্ছে মনে হয়। এই পাইপ দিনি মানে? এটা কি? এটা কি? এটা কি? এ পাইপ, এ তো একবার লোড দিলি আমার 14 গোষ্ঠী খাইও শেষ করতে পারবে না। এ তো পুরো পৌরসভার লোক খাইও শেষ হবে না। দাদা এ পাইপ ভাই কোন কেদাই? পাইপ তো ছোট। আরে তুগার মতো ছোট মাল খোর গেরে পাইপ একটু খর, আর আমি বড় মাল খোর, আমাদের পাইপ এতটুকি। একবার মাল লোড দেবো, টানতে গেলি দাঁত মুখ লাগিয়ে শেষ হয়ে যাতে হবে, বুঝিস নি? হ্যাঁ তাই তো দেখছি। তুমি চাচা বড় পাইপ থাকা মানে যে তুমি বড় মাল খোর, এ কিন্তু না। বড় পাইপ টানলেও ওই মালিক খাওয়া যাচ্ছে ধুমো, ছোট পাইপ দিয়ে টানলেও ওই মালিক খাওয়া যাচ্ছে ধুমো। পাইপটা একটু বড় কিনে তুমি একবার দামই দিতে চাচ্ছ না, এ কিন্তু তোমার ঠিক হচ্ছে না। তাই না ভাইস্তে? মাল কাটার জন্য কারণ পাটা নিয়ে আইলাম, তা তো তুই দেখলি নে। নতুন পাটা কই? মালটা আমরা তো ওই বিড়ির খোলা মাদার পাটে রেখে দিই, পাটা আবার দরকার আছে নাকি? তা কি পাটা দেখি কই? আরে এই দেখ পাটা টুক দেখ, পুরো আদমন মাল কেটে ফেলবো, তাও ও কোনো সমস্যা হবে না। চাচা এ মাল কাটা পাটা নাকি মহিষ কাটা খাইতে? একটু করে পাটায় কেউ মাল কাটে? ওই যে কলাম, তোরা ছোট মাল খোর, তোরা ছোট তাই কাটিস, আমি বড় মাল খোর, আমি বড় তাই কাটি। আমার একটা লেবাস আছে না। এই যদি হয় পাটা আর এই যদি হয় পাইপ, তো 5 কাটা ভুঁড়ি মাল একবারে বড় হচ্ছে তোমার, এক বাজারটা লাগবে। তুমি চাচা তাহলে মাল কাটো কি দিয়ে? তোমার এইটুকুনি কাঠ নি তো আর বড় হয় না, কাঠ নি তো ছোট, সারাদিন রাখবেন কাটতে গেলে। তোমার পাট আর পাইপ বড় হয়ে লাভ হইলো কি? ভাই রে
কাটনিটা একটু ছোট হয়ে গেছে, ওই রোকন কামারের কাছে বড় কাটনি বানাই দিয়েছি। তা মনে কর যে কাহিনা নিয়ে আসে তোর দেখা মানে তোর একটা খাওয়া মানে সেই কাটনিতে মাল কেটে। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে। আর যাব না বেগুন তুলিতে। আচ্ছা, তুমি কি গুড়খোর নাকি কষা? তুমি কামটুক করলে কি মশাই? এই কাটনি, এই পাটা আর এই পাইপ, এই আরো তো শরীরে আমার জুত নেই। শরীরে জুত থাকলি ওই ইট ভাটার ওই সেই পাইপের মধ্যে মালটা নিয়ে আমি খাওয়ালো। আলবাত আমি একবারেই মেনে নিস, তোমার পক্ষে এই কাজ সম্ভব। ইট ভাটারে ধুমো বেরোনো এই পাইপের মধ্যে মাল পুড়েও তুমি টানতে পারবা। তুমি যে কেলমা দেখিয়েছো একবার, তোমার পরে তো সন্দেহ করাই যাবে না। কিন্তু চাচা কথা কিন্তু আরেকটা, এবার না তুমি এই পাইপের মাল, তোমার বড় পাটা আছে কাইটে লোড করলে, ইট ভাটার ধুমো বেরোনো পাইপ ও যে বড়, তুমি ওই মাল কি দিয়ে কাইটে লোড করতে? ওটা হাতে কাটতে গেলে তোমার হাত দিতে মারি খেয়ে যাবে, বছর এক কান ঘুরে যাবে খালি মাল কাটতে। ওরে শালার পাগল, সিরিয়ে কুটা মতো ওই মেশিনটা আমি কুটিয়ে নিয়ে আসতাম। তো তোমার এত বড় টার্গেট, এত বড় সেটিং, আমরা তো ছোট মাল করে আমি তো মাইনেই নিচ্ছি, আমি ছোট মাল করে আমি নব্বো। তা তোমার কাছে একটু হালকা পাতলা, তোমার ওই বড় কোয়ালিটির একটু তামুক একটু গুড় চিটে গুড় থাকবে না? পুরো আস্তে আস্তে হালকা একটু বানাইলে দেখলাম ধুমো করে থাকবে না। আরে ওই কাল রাত্রির একটু খাইলাম, মনে হয় থলের মধ্যে ওই ডাল পাল একটু পরে থাকতে পারে, দেখতিস দাঁড়া। দেখো দিন এটা পরিবেশ হয় নাকি? ওই দেখ মাল নেই আর, এইটুক মনে হয় কাল রাত্রি খাইয়ে থুয়ে দিলাম, নেই আর ডাল পাল। এইটুক নাকি? একা একা খালে না হলেও 9 মাস খাওয়া যাবে না, খেয়ে ছেড়ে দিয়ে। আচ্ছা তাই এইটুক? তোর ওই অবাক হয়ে লাভ নেই, তোরও ফারুক ওই মাল নিয়ে আসতেও পারবে না, বুঝেছিস? ওই যেটুক আমি নিয়ে আসছি কুড়াই কুড়াইয়ে, তুই এইটুকুই খাইস। দই করে এনেছো এই মাল এইটুক? আমি তো আমার জীবনে পূর্বে যতদিন মাল খাইছি মোট মিলাইতে মনে হয় এতখানি মাল খাইনি। কিন্তু আমার আব্বা, আমার দাদা, আমার ছেলে পেলে হয়ে আসলেও তো এই মাল এখন প্রয়োজন ক্ষমতা রাখে না। কতটুকু খুলে কি? আর ফারুক তো মাল আনতে চাইছে, আনতে পারবে না কেন? আরে ওর যদি মাল খাওয়ার ইচ্ছাই থাকতো, ও বিড়ির মধ্যে পুড়ে টান মেরে খাইয়ে জেনে শুনে মুখটার সাথে পড়ে থাকতো, তোর খাওয়াতে চাইতো না। অত জনই মাল নিয়ে আসতেছে না। আমাকে মাল এনে আর কি হবে? ও বোঝাই হবে না। তুমি তো আমার একটা দিন খাওয়াতে চাইলে, আজকে যা বেই করেছো, আমার দেখেই তো অলরেডি মনে হচ্ছে আমি 2-4টে গ্রহ পার হয়ে সৌরমন্ডল মুখ, মহাকর্ষ মুখ অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি। আবার ফারুকের মাল দিয়ে কি করবো? আচ্ছা তুমি একটু যত্ন করে বানাও, তুমি খাই খেলে আমার মুখে ধুমো মারবো, আমি বাসনা শুকিয়ে ফিটে পড়ে থাকবো। ও মশাস্তা, ওই সব কথার এক কথা কি, ওই ওই জায়গায় কিন্তু স্বয়ং আসরে আজকে কিন্তু কুরবানি উপস্থিত রয়েছে, মানে ওই উত্তরপাড়ার কুরবানটা। খবরদার জন্য ওর কাছে তুমি ঠকে যাই না। কুরবান, হ্যাঁ ও ঠকে যাবে না। চল আইসো, মান সম্মান আবার রেখে। মশাস্তা বলছি এটা নাই তরল পানি বুঝলাম, তা ওই বালতির মধ্যে কি কথা তাহলে চাচা, ও যদি ওই শুকনো কুরবানি হয় মনে রেখো, তুমি কিন্তু হচ্ছে পানীয় মশিয়ার, তরল মশিয়ার, তাহলে কিন্তু ঠকানো চাই কিন্তু ওর। কাকা তোমার পাইপ যদি এই সাঙ্গাইলে হয়, তাহলে এর মাথায় তুমি নুড়ি দিবা কি করে? আরে নুড়ি তো আমি নারকেলের ওই পুরো নারকেলটাই মনে কর যে আগুন দিয়ে ঝলসিয়ে একবারে দিয়ে দিই। কি ব্যাপার? আরে কটন, এ বালছাল কাটতিস কে? আজ কি নিয়ে আসি দেখ, প্রতিদিন একটা কাছে ভালো লাগে। তরল নিয়ে আসি, তরল মশা সবাই আছে। এ মশিয়ার, তুই তো তরল মশিয়ার, তুই এই শুকনোর মধ্যে কি? আমার কাছে ওই ভিজে শুকনো দুটোই চলে। নাও নাও, কাটো কাটো, ওই শুকনো খেয়ে ভিজে খাবার নেই। এ কি আয়োজন? কুরবান যা, আরে কটন কি কাজ করেছিস তোরা? এ কি রে? কুরবান যা, তুমি কি গরুর গোশ কাটতে যে ভুল করে কি মাল কেটে ফেলতেছে নাকি? নাকি গরুর গোশের দাম কম বলে
গরুর গোশের দামে মাল কাটে সবার হচ্ছে খয় বেড়াচ্ছ আরে যে মাল কাটিয়েছো এ তো একবারে 150 পাইপ লোড হবে না ওরে 150 পাইপ না রে, তুই পাইপই স্যাম্পলটাও দেখ, একবারে তো মাল দরকার কম করে 2.5 মণ। হ্যাঁ এ পাইপ নাকি তুমি কি এবার হারিয়ে গেলে নাকি? কেন ফেলে দেবো কেন? বালতির মধ্যে আর এক বোতল আছে, তুমি দেখো নি? হ্যাঁ মুশেসা তা মাল পানির মধ্যে চুবিয়ে নিয়ে আসো কা? এই পানি থেকে গোসল করবে নাকি? তুমি খালি বোতল দেখলে গোসল করবো? এও মাল দেশাল মাল, ওই খোলা বিক্রি হয় বলে বালতিতে নিয়ে আসি, আর এটা হলো অরিজিনাল পাকিস্তানি মাল, 2 ধরনের মাল। কত মালে তালি তালি এটুক কি চাচা? এদিক দে, এটা খোয়ার পরে যদি কাজ কম হয়, এতে মাল এতে কারেন্ট খালি মনে কর নেটওয়ার্কের বাইরে এটা পরে আগে এটা অঘটন, আমার মনে হয় না হেনে বসে আমার মাল খাওয়া হবে না। এই শুকনোর অপমান আমি সহ্য করতে পারি না, আমার গায়ে লাগে। শুকনো শুকনো তো মানুষ না, এর মান সমান কোন দেখলো, এবার অপমান হবে কোন কায়দায়? এ প্রাকৃতিক জিনিস, এর অপমান করা মানে প্রকৃতিকে অপমান করা, আর আমরা প্রকৃতিতেই থাকি। তুই প্রকৃতি থাকো, আমরা তো প্রকৃতির বাইরে থাকি না, আমরা তো প্রকৃতি থাকি। তুমি যে পরিমাণ শুকনো আইটেম নিয়ে আসো, এই খালি তো গলা মুখ পুরো শুকিয়ে একদম মানে চৈত মাসে মাটির মতন কাঠ হয়ে যাবে। একটু তরল খেয়ে গলাটা ভিজানো যায়, খারাপ কি যে পরিমাণ মাল নিয়ে আসে, তো খেয়ে দিয়ে যদি একটা দাম বোতল ফেলেও দেয়, বোতল গুলো তো মনে করে তোমার খাইয়ে খুন গলাটা দানটা ভেদে একটু শান্তি পাই। এই তুই ছোট মানুষ, এই শুকনোর অপমান তুই কি করে বুঝবি? এই শুকনো আমার করছে কুরবান, তুই আনতে ওঠে আমি অপমান হচ্ছি। তথা এর মুখ দেখো না, কোন মুখ নিয়ে কইলো? আরে কুলে কুলে আমি তো কিছুই কানে শুনতে পারলাম না। এটা সেন্ট আছে না, প্রাকৃতিক সেন্ট, ন্যাচারাল সেন্ট, তবে এর এই দুর্গন্ধ এইটা বুঝাই যাচ্ছে না। এই শালা রীতিমতো ওই কোনে ওই মনে হয় 7 দোকানের পাতির মধ্যে মনে হয় পড়ে থাকে, সেই গন্ধ আসতেছে, মুটকি খুলিনি তাই এখন আর গন্ধ শালা আমার তুমি ডেকে নিয়ে এসে অপমান করতেছ। তুমি তরলের কি এই শালার কুরবান হলো তরলের মর্ম বোঝে? কোনে হলো শুকনো পাতা পাতা জড়িয়ে পড়িয়ে কি আমি খাই, কোনো হিসাব কিতাব নাই, সেসব জিনিস মধ্যে আমার এনে মান সম্মান নষ্ট করিস, বেয়াদব কুদাগার। এটা খাতি কত সরঞ্জাম লাগে তুই জানিস? আরে এ জেনে শুনে পড়ে থাকে নাকি? এ খাতি হাট লাগে, আর এইটা খাতির যে পরিমাণে সরঞ্জাম লাগে সেসব বিষয় তো ধারণাই নেই। এ কাটতি দেখেছিস কত মাল মশলা কত মেডিসিন লাগে? ওই শালার ফকির মিসকিন, ও ওই লতা পাতা থাকে সেই আগাছা ঝড় জঙ্গলের মধ্যে, ওইটা তো নাম হয়। আর তুমি জানো এ জিনিস হলো বর্ডার ক্রস করে আসে, হ্যাঁ জানো? হ্যাঁ, তোমার ওইটা বর্ডার ক্রস করে আসে, আর আমার ওইটা বাড়ির ধোজে মনে আছে হইলো 5 বিঘা লাগাইছি, সেই টাই নাইনে খাচ্ছি, তাই না? ওই কুরমান খুব হুশ 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 করে কথা কইস কুরমান। কাটা তারের বেড়া ভেদ করে কলকারখানায় বিভিন্ন শ্রমিক দ্বারা এই তরল আসে, আরো তো কোনে গোবরের সারের ভিতর এই শালা গোবরের সারের আনাজ কানাচে জন্মগ্রহণ করে, ওর কোনো দিক ঠিকই নেই, অপমান করিস। ও শালা, আমি জানি হেলে শুকনোর আয়োজন, হেলে তরল আসবে কে? আমি যদি জানতাম এই মশিয়ার আসবে তা আমি 30 মানা আসতাম না। আরে ডাসা দেখেছিস? হ্যাঁ ডাসা দেখেছিস? এই ডাসাতে তোর মতো 4 লোক এসে কুপানো যাবে না। এবারে তো মাল কাটতিলে ভালোই তোর প্রশংসা করছিলাম, আমার কাটতে কি লেখা? তরল নিয়ে আসে গলা শুকিয়ে যাবে না, একটু গলা ভিজলি ভিজুক না, ক্ষতি কোথায়? ও শালা, ওই তরল খাইয়ে মানসির মধ্যে তো দূরের কথা, সামান্য নিজের বোর কাছে যাওয়া যায় না। আরে তুই গান সর্বনিম্ন মানের এই মাল খোরের কাছে এসে আমি আর মান সম্মান হারাইছি। এদিকে আমার মালের মান সম্মানও গেছে, আমার মান সম্মানও গেছে। আগে জানলি তোর মতো কঠনের কাছে আমি মাল খাতে আসি, আর মশিয়া রাইছে, দেখো তরল মশিয়া। প্রোডাক্টটা তুমি দাম দিলে না, হ্যাঁ প্রোডাক্টটা কত দামি তুমি জানো না? আমার গায়ে এসে লাগে, তা আমি নাই এই তরল মশিয়ার হলাম বুঝলাম, তুমি তো শুকনো কুরমান, তা গায়ে হাত পাই তো গোশ মেলা, তা কমে না তো একটু? শুকনো তো তোমার একটু শুকোতে পারে না, নিম্ন পর্যায়ে নিয়ে গেছে তোমার মান সম্মান। হিসেব করে কথা কইও, প্রোডাক্টের অপমান করে কথা কবা না। পারলে 1 চামচ খেয়েও।
আমার দেহেই ভুল করেও কয় না যে ওই তরল খাবে, ওই পচা দশা জিনিস খা। এই ও খালি তো একটুকুনি পর মানুষ বমি করে পুরো শরীরে বিস্তৃতি করে ফেলে দেয়। আরে বসি, আরে তুই মনে হয় জানিস নে, তোর জন্মের আগে আমি ওই তরলের মধ্যে সাঁতার কেটে বেড়াতাম, তখন তো তুই হসিনি। আর নতুন নতুন নব্য তরল খাওয়া মশিয়ার হয়েছিস না? আগুর বাঞ্চা, তুমি এত ডাহা পড়া মিছা কথা কি করে কইলে? ওই সে আমলে তো কোনো তরলের ফ্যাক্টরি তৈরি হইলো না। তালি বোঝে ওই আমলে এই শুকনো কত জনপ্রিয় ছিল। আরে মার্কেট কাঁপিয়েছে একা হাতে। হতে পারে রে চাচা, ওর কথায় কান দিয়ে লাভ আছে। ও ফারুক আর না ফারুক, নাম দিয়েছে ফারুক। এখন চাচা, ওই আমলে এত উদার মন মানসিকতার লোকটা কিটা ছিল যে পুকুরের মধ্যে পানি না দিয়ে মাল দিয়ে ভরে দিত তুমি ওর মধ্যে সাঁতার কাটতে? আমি বুঝতে পারিছি কি তোর সাথে আমার মাল খাওয়া হবে না নে। তুই আমার কথা ধরতেছিস, তুই কোন দিক যাবি আগের থেকে কিন্তু হিসাব করে নে। আমার হিসেব কখন শেষ? তা তুই কি হিসাব করলি? শুকনোয় যাবি না ভিজেই? আগে এটা খেয়ে গলাটা শুকোয় নেব, পরে শুকনো গলা ভিজানোর জন্য তরল খাবো, মানে দুটোই। এই তরল টাকা পয়সা থাকলে কিনতে পাওয়া যায়। আরে এই যে কাটনি, এই কাটনিতে মাল কেটে তুই তো দূরে থাক, তোর 14 পুরুষের কেউ খাইছে এটা পাটা। এই পাটায় মাল কাটিয়ে খোয়া মানে একটা স্বপ্ন। আরে এই তোর 14 পুরুষের কেউ পারেনি, তুই পারতিস মানে তোর ভাগ্য। এই দেখ কলকে, এই কলকেটা স্বপ্নই জীবনে এরকম দেখিস? হ্যাঁ, আরে তো 14 পুরুষ এই কাটনি, এই পাটা, এই সেটিংই মাল খাতে পারেনি। আর ওই তরল তুই এখন খেয়ে যাবি, তোর বাপ খাপ দেবে রে। আরে মশিয়ারের সাথে যে বেড়াই তার গায়ে ঘা, তার পুলিশই ধরে রে। তুই বোঝা কি করবি? হয় চাচা, আমি ওই হিসেব করে দেখলাম তুমি রাইট আছো, তুমি নিকাল আছো। ওই তোমার সাথে থাকলে ফ্রি ফ্রি মাল খাওয়া যাবেন প্রতিদিন, আর তোমার ওই মালের বহর বড়। আমি ওই তোমার সাথে। তাহলে চল সব গুছা, আমরা দূরে যা খাবানে। ওই মহিষের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। গুছা গুছা গুছা। মানে হয় চাচা, ওই মহিষের সাথে তোমার সম্পর্ক নেই মানে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু কাইল গেছে আজকে একখান দিন আইসি, বসে পেরেছি, তুমি আলু বানাই ফেলেছো, ফোনের পর নিয়েছিলে এসে তাই না, কালকে আর ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তোর আমার কথাবার্তা খুব ভালো লেগেছে, তোর মনটা খুব ফ্রেশ, তোর ক্ষতি চাইলাম, কিন্তু এক মুখকেও মাল এখান থেকে বেরোবে না, কারণ কুরবানি আমার অপমান করেছে। এবার ওকে বালতি ধর, বালতি ধরে শিগগিরি নিয়ে চল, ওইদিক দিয়ে মাল খাবানে, এক কিন্তু এনে মাল বেরোবে না। চলাই ওটা আমার আগে হাঁটে। এই যা যা যা, ওই ধেড়কে আমি খাই যে আমার লোভ ধরাচ্ছিস, তুই যা দূরে যায় মর। এই বসে রে, যেমিনি যাস এই দক্ষিণ বড় জন্য যাইস নে। আমরা এই যে মাল খেয়ে মাল টান মানে বাতাস এই মুখে গড়াবে না, আর তোর মালে তো কিছু হবে না নে, তোর ওই তোরলে কিছু হবে না নে। ওরে আমাদের এই মালে তোর নিশা হয়ে যাবে না, ওরে তোর মালি নিশা এই বলে দাবি করবি নি। কুরবানি আবার ইজ্জত দিল না। এই তোমার মাল খাচ্ছি নাকি যে নিশা হবে? তোমার খোয়া লাগবে না, দক্ষিণ বড় যে বাতাসটা হচ্ছে, আমরা মাল খালি যে ধুমোটা যাবে নে, তুমি যদি দক্ষিণ বড় যাও ওই ধুমোই তো তোমার নিশা হয়ে যাবে। তোমার এই মালের প্রতি কোনো ধারণা আছে? তাহলে ও দোস্ত থাকরে ও মাল কবে কিনে খাইতে পারবো কি পারবো না বাপের জন্য তার নেই ঠিক। আর ওই আমার ওই মহিষা যেদিকে আমু সেদিকে থাক, আমি গেলাম। মহিষা চলো। লাগবে না হে, আমার সাথে আছে ফারুক, কিছু পারুক আর না পারুক, ওর নাম ফারুক। ওর চল তোর আজকে মাল খেয়ে উলাম করবো। ঘটন, আমি মাল কাটতি কাটতি ফিনিশিং টানতি টানতি এক কাজ কর, একটা নারকেল ওই চুলের মধ্যে দিয়াই। আরে তোতো বেলা পুরে হিট হোক। পরে শুলে নাইকেল দিতে গেছি, ডিমসের মনে করতে আমার মাইন না দেয়। মদ খাবি না খাবি কি মদের মতো আছে কি, খাবি না খাবি কি মদের মতো আছে কি, মদ হলো এ জীবনে শান্তির চাবি। শালার অকাল বেলা করে শালার মাল ঘরে সাথে দেখা আমার। বসারে তুই কি তুই মালের সম্মান দিতে পারিস? মালের ঘুমানো আছে, মালের বিশ্রাম আছে, কিছুই তো দিতে পারিস না। সকাল বেলা করে মন দিয়ে কথা করে শালা।
তরল খোয়াগের আবার কিসের সম্মান? এই কুরবানের কাছে ওই তরল খোয়া লাগার কোনো বেল নেই রে মশিয়া। কে? তুগার গালে অল টাইম ডিম পোষার গন্ধ কয়। দামি ব্র্যান্ডের মাল খাই আমি, দামি ব্র্যান্ডের তরল খাই আমি। এই তুই যে মাল খাই, বোতল তো সব সমান, আর ইংলিশ লেখা, তুই তো লেখাপড়া করিস নি, কোনটা কোন ব্র্যান্ড তুই কি দেখে বুঝিস? আরে শালার মনো হারাম বুকা কয় কি? এই মাল খাই 20-30 বছর। এই মাল গালে চুমুক দেওয়ার সাথে সাথেই বুঝে যায় কোন ব্র্যান্ডের। মালের প্রতি আমার একটা পিএইচডি করা আছে না। আর তোমরা কি খাও? তোমরা খাও সে জড়ানো কুড়ানো সেই পাতা, যার কোনো জাতপাত নেই। মাসিয়ারে তুই কি করলি? তুই কথাটা কি করলি? এই আমাদের ওই মালের জাতপাত নেই নাকি? এই তুই কয়টা শুনবি? এই মণিপুরা, সোনালি, ইয়ামপল, আর কয়টা শুনবি? আর আমি কুরবানে ওই দেশে মাল খাইনে, আমার বাড়ির ধতে আমি 5 বিঘে জমিতে মাল লাগাইছি, মানে সেই জাতের। তার নাম শুনে দিতে অবাক হয়ে যাবি, তুই শুনবি। ওই যাই কবানে কুমাই হবে না, কম শুনি। কুরমানিয়া যায়। আরে আমার ওই জাত তো বহির দেশে, মানে বিভিন্ন দেশে রপ্তানি করে দেবো, আর তোর ওই মাল কি করবি? কি মানে? আমারে মাল কি মানে? তুমি তো রপ্তানি করতেছো, আর আমারে মাল আমদানি হয়ে আসতেছে। বোঝো তাহলে আমি কি দামিটা খাই? এই শালা তুই দুই হাতে পিছিয়ে কথা কদিন, শালার গালে দেখা দিন গন্ধ কি? সর 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 মধ্যে সর। কোনে গালে গন্ধ করছে? গালে গন্ধ না, ওই তোমার গায়ে গন্ধ করছে। এই একটু আগে তোমার নামে শালা করলাম। তুইও শালা, আমি শালা আলি, তুইও শালা। এই একবার না, আমি আরো 100 বার। ভুল করেও, হ্যাঁ ভুল করেও কুরবানি ওই গালের ভিতরতে আর স্পোকিং করিস নে, একে ঠাপে কিন্তু চান্দা ভাড়া করে ফেলে দিবানে। ওরে সর্বনাশ, সামান্য তরল খাওয়া লোক এই শুকনো খাওয়ার লোকের উপরে আঙুল তোলা। তুই কি জানিস এই শুকনো খড়ের কত দাম? সামান্য 90 তরল খড় হয়ে এত বড় স্পর্ধা তোর। তোর আমি কি করতে পারি তুই জানিস? কিন্তু সর নাই, কিন্তু তোরাই মারবানে। জানি জানি, ওই ধুমো ভাইলো কেনা ছাড়া তোমার আর ওই ডাল দিয়ে কোনো কিছু ভাইলো করা কিংবা ক্ষমতা দেখানোর যুগটা নেই, জানি। তুই কি করলি? এই শালা তুই দাঁড়িয়ে থাকিস, তুই দাঁড়িয়ে থাকিস। মাসিয়ার পানি খর আর কি পারে, কি পারে? তুই কথা না খুলে কি শালা এখন 2 টাকার ফার্মেসির কেশিয়ার, আবার 2 দিন বাংলা মালের বোতল খুলে নাম দিয়েছে পাইনা মশিয়ার। কোথায় কোন শালা? আজকে তার একটি কোন শালার তরল মালখোর, কোন তরল খোর এই এলাকায় বরদাস্ত করবো না। যে আমার ঠেঙের মেলা ঘুরিয়ে দেবো। কই আমি বসলাম এনে, কত বড় সাহস! ও কাটা মারতে হতো। চিন্তা করো, কোন তরল মালখোর থাকবে না এলাকায়, কোন তরল মালখোর থাকবে না। কিছু করতে পারুক আর না পারুক, বন্ধু নামটুক দিয়ে ফারুক আর মশের দল করতে আসুক। দোস্ত আমি ফারুক, তোর কথা আমি ভুলিনি। মোশে আর কুরবানির 3য় বিশ্বযুদ্ধ বেঁচে যাক, খুনাখুনির রক্তে রক্তে হাসপাতালে যাওয়া হয়ে যাক, তাও তোর আর আমার বন্ধুত্ব শেষ হবে না। ওরা তারপরে তাই করুক। এই দেখ বন্ধু, ওই যে দেখিলি অরিজিনাল বোতল, ওই সেই বোতলের মাল আমি এই হাফ বোতল নিয়ে রাখি শুধু তোর খাওয়াবো বলে। মোশে আর কুরবানি ফাটাফাটি হয়ে যাক, তুই খা। না রে বন্ধু, খাওয়ার জিনিস হাতে করে আর মিশে কথা করছি না। আমরা আমের যদি মিশে যাই, ওটি কোরবান মশিয়ার আটি হয়ে যা করে করুক। ওই তোর নিয়ে মনে জল্পনা কল্পনা মেলা কিছু আগায় ফেরিলাম। তুই মশিয়ারের সাথে পাইনো সমাজ করতেছিস, আবার কোরবানের সাথে আমি শুকনো সমাজ করতেছি। মনে মনে তোর নামে চাই ওই বেফাস গালাগালু দিয়ে ফেরিলাম। তুই আমার মন মাফ করে দিস, আমি কিন্তু তোর ভুলে যাইনি। এটা কোরবানের সাথে পাইপ সেটিং মেটিং পরিষ্কার করার নাম করে আমি রেখেই দিয়েছি, তোর একটু খাওয়াবো বুঝলে। মদ খেয়ে প্রাণটা বন্ধু সবাই মদ খেয়ে প্রাণটা
হঠাৎ গুরু দক্ষিণার সুবাস, আমি নিশ্চয় এই মসিওর হাত কামড়ানোর নেটা নিয়ে এই কাজ করেছে। নিশ্চয় আমার এই বাড়ির আশপাশে কোন ওই পচা ধসা মালের বোতল খুলে এই আমার নাকটা দূষিত করবো বলে এই করেছে। এই শালা এ শুকা জিনিস না, এ খাওয়া জিনিস, খা। বন্ধু শুকিয়েই তো কিরাম কিরাম যেন মাথা মাথা ঘুরিয়ে মনে হচ্ছে পিছন মুখে লেগেছে। কাদের খেয়ে মারি আমার দে। খালি কি হবেন তা কথা কিনা। এদিক এদিক বন্ধু বলি খালাম দোয়া করিস রে। খা শালা পাগল খা। তুই আমার সৈন্য হয়ে তুই মসিউরির লোকের সাথে হাত মিলাইছিস না? দেশ থেকে কি রে মদ খাবি না খাবি কি মদের মতো আছে কুরবান সা মদ খাবি না খাবি কি মদের তুমি মনে হলে আমার ভুল বুঝলে। এই তোর হাতে কি? তোর হাতে কি? এই তুই তো শুকনো গ্রুপের লোক, তোর হাতে কি? ডিজেল মেশিন করতে যাবে বন্ধু, তা ডিজেল দিল না কেরাসিন দিল বাসনা শক্তিলাম। এই ও ডিজেল না, মিথ্যে কথা কইস রে यार, মুখ বাড়িয়ে থেতলো করে দিবা না। হ্যাঁ ডিজেল আমি চিনি। না ওই এখানে ডিজেল না, আমাদের ডিজেল এখানে চেক করা আমার হয়ে গেছে। এটা হচ্ছে আমার বন্ধু কইতাছে এটা সুন্দরবনের মধু, এটাই 1 নম্বর খাঁটি মধু। আমি কইতাছি এই সুন্দরবনের মধু হতেই পারে না। আবার মিথ্যে কথা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মশিয়ারের কাল্লা বাইতে যায় বোতলের উপরে, তুই আবার মিথ্যে কথা করছিস। না ওই মধু না, মানে বোতল ওই মশিয়ারের মতোই এ হচ্ছে যে ওই 7 আপ গরম পড়তে না 7 আপ কিনে বন্ধু যাচ্ছিল। আমি না আমার প্লেটে পাটের বই আমি মারছিলাম, আমি এই পাটের বই বন্ধু বলে এক ডক্টর খাইয়ে বোতল আমার কাছ দিয়ে। ও 7 আপ কালারের কিরে বোতল এরম কে? এই 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 7 আপের বোতল এরম কে রে? ও কোম্পানি ওই তুগা দিয়ার জন্য 1 বোতল এরম করে বানাইলো কো? তো বোতল ধর কোনকার মশিয়া টসরের কার বোতল টোতল জোর করে ডেকে না আমার হাতে দিয়ে বুঝে চাচ্ছি যাই তা ভালো জিনিস, তোর পর্যবেক্ষণ করা উচিত। সর দুর্গার দুর্গন্ধ। আরে তুই আমার শিষ্য কি করে হবি? আরে কটন তুই কি করে হবি? আমি নিশ্চয় কি দেখতে পাচ্ছি ওইটা পিসাব কালার, ওই যে গরুতি যেরম করে মতে ও সেই কালারের পানি, আর তুই সেইটা আর 7 আপ মনে করে খাচ্ছিলি। আরে 7 আপ তো সাদা হয়। হ্যাঁ তুমি যখন করছো তাহলে 7 আপ সাদাই হয়। মানছি জন্ডিস হলি মুতলি ওই রকম রং হয়, কোন কায়দায় ওইটা তুই মুখে নিস? হ্যাঁ ও কটন, আমি তো মুখে নিতে চাইনি চাষা। আমি না আসলে তুই নিশ্চিত খাতিস। তুই কি দিয়ে খাতিস? গাল দিয়ে। এ কটন, এই তুই শুকনো গ্রুপের লোক, তুই কি করে ওই তরল ছুলি? এই ওই তরলের সাথে আমাকে দ্বন্দ্ব, ওই তরল দেখলি তোর রাগ হবে, তুই কি করে খাতি গেলি? হ্যাঁ শুকনো গ্রুপের লোক ঠিক আছে, তাই বলে তরল জিনিস একেবারে সবই এড়িয়ে চলতে হবে, তাও আর হয়? হয় না মানে তরল দেখা মাত্রই তোর গার মধ্যে আগুন জ্বলে উঠবে, হয় না মানে? তরল জিনিসই তো আগুন আরো লেবে জ্বলে উঠবে কোন কায়দায়। আর শুকনো গ্রুপের লোক আমরা হয়েছি ভালো কথা, তা পানি আমাদের তো তরল জিনিস, পানি আমাদের খাওয়া লাগবে না, আবার যে একটু ওয়াশিং করার কাজে পানি লাগবে না। ও আমি তোমার কাছে একবার কইছি যে চাষা আমার জানের মধ্যে এটা খাটি যাচ্ছে, তুমি আজকে এটা লাইন করে দাও, যেটুকু এড়িয়ে চলার দরকার ওটুকু তো আমি এড়িয়েই চলি অল টাইম, তুই তো জানোই। কুরবান চা তুমি সবসময় একটু 1 লাইন বেশি বোঝার চেষ্টা করো। আমি তরল খাই ঠিকই, কিন্তু আমি কিন্তু নিগালে শুকনো ভক্ত লোক আমি। আর বিশ্বাস না হলে তুমি একটু খেয়ে দেখো, দেখো দাদা দেখো। ওরে আল্লাহ রে, সরা সরা, ও কি গন্ধ! সরা সরা সরা। নে এক ঢোক মারো, বহুত ব্যয় বহুল অর্থকরী জিনিস। কোন কাটা তার বর্ডার বর্ডার পার হয়ে আইএসএ সেই সীমান্তবর্তী বাইরের দেশের একটা আভাস, একটা ছোঁয়া পাওয়া যায়, বড় লোক ফিলিংস হয়। আপনার জন্য টাকা কিনে খাইতে পারবা, একটু খাও না। ওরে সরা 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 সরা, আমার নাক দূষিত হয়ে গেছে, দেহ নষ্ট হয়ে গেছে। আরে আমার একটু দে দে, আমার একটু শুকনো দে, ওই নাকের গোড়ায় ধরে আমি দেহটা আগে বাঁচাইনি, দে দে আছে সরা। চাচা তার মানে তুমি কোথায় যাচ্ছ বাবু? ফারুক তো এনে থাকিস নে। তুমি চাচা জানো এই জিনিস যখন আমার কাছে থাকে তখন আমি একটা ব্র্যান্ড হয়ে যাই। এই
তুই আনতে দূর হ। তোর মতো বিরান্ড আমি এই পেন্টের তোলেও পড়ি নে। তুই আমার সীমানাতে দূর হ, আর ওই বাতাসের উল্টো দিক যাবি, যাতে এই বাতাসের ওই তোর ওই এই যে কি বিরান্ড আছে না হাতের যে বিরান্ড, ওই তুকার ওই মাল, ওই তরল মাল, ওই তার ঘিরান যেন আমার নাকে না আসে। বাতাসের উল্টো দিক দূর হ, দূর হ। তোমার তো কোনোদিন আমি প্যান্ট পরা দেখিনি, তুই তো অল টাইম পরে থাকো লুঙ্গি। যাই হোক দোস্ত, থাকলে ঈদের দিন দেখা হবে না। তার মানে কঠন তুই কতি চাচ্ছিস ঈদের দিন, মানে ঈদের দিন ভালো দিন, ওই দিনই তুই আমার ভুলে যাবি, তুই ওর সাথে দল করবি? কখন করলাম? আমি তো এই কথা কইনি। তুমি কি আমার মনের কথাও শুনতেছ নাই কান দিয়ে? আমি তো শেষবারের মতো কে দিচ্ছি কটন, তুই ওই ফারুকের দেখলি রাগ করবি, খুবই রাগ করবি, খুবই রাগ করবি, ও দেখলেই তুই রাগ করবি। আর কটন সকালবেলা ওই টিফিন গাড়িতে করে তবজেলের কাছ থেকে তুই মাল নিয়ে আসবি, মনে থাকে যেন। আর হ্যাঁ, ওই মালটা জুত করে বুঝে নিয়ে আসিস। সিগারেট খাওয়ার টাকা থাকতো না, 3 বেলা চাবিয়েছো পান, 2 দিন শুকনোর মুখ চোখে দেখে তোমার নাম হয়েছে শুকনো কুরমা। যাই হোক, খাও, যেহেতু খাচ্ছি তার কথা শুনে চলতে হবে। Dime si tú sola en la cama te toca. এরও ফারুক কে চলে গেলি নাকি? একবার মারতে চাইলাম যে কোনো কাজ যাই, পাও ধরে দেখি পাওয়া যায় না। কিরাম আছিস? ভালো। এই কি খুন মুট কি না মশেসা খবরদার, আমি কিন্তু বিয়ে করি না, আমি কিন্তু দৌড় মারবা না, তোমার ঘরে বউ না কিন্তু আমি জানি। মা তুই দৌড় মারিস না, তো মাঠে তো আমি বেশিক্ষণ টিকতে পারবো না। আমি কি করলাম খোলার কথা, তুই কি বুঝলি? প্রথমে তো বুঝলাম বোতলের মুটকি খোলার কথা, পরে গেলে তাও না, আবার এদিকে তো আশপাশে ফাঁকা, তাহলে তুমি কি বুঝাইলে? কল না দুঃখা লাগিয়ে দি মশেসা এবার কিন্তু আমি সত্যি দৌড় মারবা না। আমার চরিত্র তো খারাপ না, পলিথিন খোলার কথা কলাম, বিড়ি ধরাবো এই জন্য প্যাকেটটা খুলে দিই কলাম। বিয়াদব সেও ভালো জানার পানি আছে তা। মশেসা তুমি আর স্বার্থপরের মতো একটা বিড়ি ধরিয়ে ফেল দিলে, ওই বিড়ি মিড়িতে আমার খাজিসে করে না। আমি তোমার সাথে বেড়াই, মানে মশিয়ার চার সাথে বেড়াই, এই এলাকায় তল্লাটা সবাই চেনে আমার, পাইনি মশিয়ার সাথে বেড়াই আমি। আমার কেউ সব খালি হবে? আমি বাঘের মতো ব্র্যান্ডের মাল খাবো, একদম বাঘের মতো গর্জন দিয়ে বেড়াবো। তুমি বিড়ি খাও, আমি খালাম। হ্যাঁ আরে ফারুক, হ্যাঁ আমার চোখের আড়ালে সেই তরল নিয়ে তুই এনে ঘাতি মেরেছিলি। আমি ঘাতি মেরে থাকবো কে? তোমার তরল গ্রুপে এমনি লোক কম। আমি ওই যে আমার দোস্ত ওই যে কটন আছে না, ওই কটনের যে হাত করতে গেলে ওই মালটা খাওয়ায়, ওই শালার কুরবানি বেগ্ন সৃষ্টি করেছে, তোমার হচ্ছে ইনসাল্ট করে কথা কইছে। আরে শুধু আমার নিয়ে কইলো নাকি বংশবাদীও কইছে? তোমার গোত্র গোষ্ঠী শোক হয়েছে। ও গোষ্ঠীর লোক নিয়ে যা খুশি কয় কোকে, আমার নিয়ে যেহেতু কিছু কয়নি আমি আর হিট করতেন নেই। বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে আমি। তারপরেও ও জ্ঞাতি গোষ্ঠী নিয়ে আমার কথা কয়েছে, আমি বসে থাকবো না, আমি দেখে নি মানে কুরবানির। বুঝেছা কথা তো এর মধ্যে একটা আছে। ওই শুনলাম আমার দোস্ত কটন কাইল করছে ওই কুরবান স্যার মাল সেল দেবে বলে কোনে, ওই টিফিন বাটির মধ্যে করে। তা যদি আমরা প্রত্যেকটা ধরে ওই মালটা নিয়ে বেশি যদি তরল কিনি, তাহলে বিষয়টা ভালো হইতো না? হ্যাঁ ধরে দিবা না, তুই এনে চাপ নিস নে। ওই এক ব্যারেল তরল রেস না, আর এক বোতল যদি বৃদ্ধি পায় তো পাক না। না কোনো সমস্যা নেই, কোনো ঘাটতি নেই। এই জন্য তো তোমার ভালো লাগে, আমি তো তোমার এই পাইপ সমাজ করি। আমি মাল 1 কেজি আসতো নাকি ফেলে সমুদ্রে 1 কেজি? কোভিড অ্যাবসেন্স করে দেয় জানো, পুলিশ আমার সন্দেহ না করে। মনে করবে খুব ভালো ছিলে, খুব পরেশগার, আর না হলে চেক করলে ধরা খেয়ে যাওয়া।
বসে আমি পারবো না, আমার বন্ধু না। হাত মেরে হইলে আর মুখ ভেঙে হইলে দিবা না। তোর সমাজ আগে নাকি বন্ধু আগে? কাছে দাঁড়া। এই দাঁড়া, আমি কি শুয়ে রয়েছ না? বসে থাকে আজকে একটু দু প্যাক ধরেই মেরেছ নাকি? আমি কটন চিনতে পারতাস না? এই দেখো আমি কটন। এই কটন হাস আর তুই লাইলন হোস। যাচ্ছে বেরো আর কি রাম হইল? মারুফের সাথে তো বেশি কথা। ওই মুশেসা, আমার কাছে আর কি থাকবে? কাজ হলে হাইরে 600 টাকা থাকে, কাজই হয়নি। ওই ফাঁকা টিফিন বাটি কান আছে, আর কিচ্ছু নেই। নে টিফিন বাটি এলো, ছিনিয়ে আনে, ছিনিয়ে আনে একদম। ওই ভাত করা দিয়ে টিফিন বাটি, আয় টিফিন ভিতরে ভাত আছে না? ভাত নেই, ফাঁকা। তরকারি তো আছে, ওই যে হলো ভাত না থাকে তরকারি থাকে। ওই কুষ্টার ভিতরে তরল খেয়ে ভাত খাবা নে। যা হর। এই এই কি দিয়ে কিরাম হইল? বাদাইছে এই করে, ধরিছে এই কর, বেই করে নিয়ে চলে গেল। আর কিছু পারুক আর না পারুক, আমার সাথে বেইমানি করলে ফারুক টুপি কান করে নিলে না। এই রে কুরবানের কাছে কোন তো সমাজ তো বাদ করতে হবে না। সে তো মনে করে মালাই বেঁচে খাইছে, এখন কি দেখি করা যায়। বসে আসছা সমাজে মিশতাম। ও ফারুক, তোর আমি খুব খুশি হয়েছি। না মাল খা, না তোর নিঘাতে খাবো। কটন কটন রে, আশপাশ দেখতেছি ফাঁকায় আছে, বুঝেছিস? মাল কাটবি তুই, নুড়ি পুরাবি তুই, কিন্তু তুই খাতে পারবি না। এইটাই তো শাস্তি। তো যাবজ্জীবন কারাদণ্ডের থেকেও কুরবান চা ভয়ঙ্কর শাস্তি হয়ে গেল না? শাস্তিটা হালকা মুকুব করা যায় না? মানে অর্ধেক সময় আমি না খেলাম, বাকি অর্ধেক সময় একটু আমার দিলে। কেন? তুমি কি মাল অর্ধেক হারিয়েছো আর অর্ধেক ব্যাগ নিয়ে আইছো? তোমার আমি মাল দেব? আমার এই মালের সংকট হয়ে যাবে না। আমার পুরো 8 বছর, মানে অর্ধেক বছর এই মাল কম কম খাই, এই ঘাটতিটা পূরণ করতে হবে না। নে নে ফারুক, পরান ধরে খা। নে নে খা খা। তোর পর আমি খুব খুশি হয়েছি। তোর পর আমার খুব মহব্বত হয়েছে। হাঁটু পরে, হাঁটু পরে। এই পৃথিবীর কপাল না ঠাপিয়ে কিডা পারবে? মাল খাবো আর মাথা ঘুরবে। আটা মাথা ঘুরছে। বন্ধ, পেট বন্ধ। একটা বার শুধু পৃথিবীটা সমান হতেই পারলো না। জানার একটু দে। মাল খেয়ে আমার মাথাটা ঘুরতো না। পরান ধরে। এই ও কুড়ুল, কুড়ুল রে, কাছে এসে পাশে বস। পাশ খেলে আমার জ্বর কায়দা নেই। আমার সকাল 2টায় ফ্লাইট, আমি ব্যস্ত আছি। ফারুক, ও ফারুক, এই খেলা সমাজ বিরোধী। তরল খাই না, ও ঠুঙা খর, ও আটা খর, ও আমাদের বিরোধী। ধরো আটা খর ঠিক করে নি, ধরো। ওই 10 মাস আলি পাইতে যাই না প্রতিদিন, আমি এর দিয়ে আল সমান করবো। আই এ আলি, এ আলি, এ আলি। ধরো মুশেসা। হ্যাঁ ফারুক, হ্যাঁ যাতায়াতে সুবিধা হয়ে গেছে, এবার স্নান হয়ে গেছে। এই তো জ্বর আছে, পাইতেন না। তুমি 10 মাস এমনিতে যাতিবে, মাথায় দিয়ে দিস আমার। পেছন থেকে মাইক্রো বাস আর বাস আর ট্রাক মনে হচ্ছে সংঘর্ষ হয়ে বিমানের পাইলটের চাকা ফিরে গেছে। চারদিকে কিরকম শব্দ না? কি হলো কি হলো কি হলো? এ তো বিশেষ জিনিসের চিৎকার। নিশ্চয়ই পাট খেতে কেলেঙ্কারি হচ্ছে। ওঠেক 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 ওঠেক, আরে ওঠেক। তোমার তো বিশেষ আঘাত। ওঠেক। আয় 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 আয়। কুরবান চা কটন, আরে সেই বালতি না? তাই তো মনে টুপলাটা তো। কুরবান চা এই সেই টুবলা। এই দেখো টিফিন বাটি, এই তোমার সেই গুড়। এটা তো আমি নিলামই। কুরবান চা কি গন্ধ! তুই আবার কি করে এইটা রে? এইটা বেঁচে
আমরা শুকনো কেন চল যাই ওদিকে যা হয় হোক যা হয় হোক চল যাই। ফারুক ফারুক বালতি আর পুকুলি নিয়ে কুরবানি চলে যাচ্ছে না ও আমার বালতি নিয়ে আর কিটা ও বালতি নিয়ে তোর মারলো আরে শালার পাগল, আমরা প্রাকৃতিক জিনিস খাই আর আমাদের মিছিল এই প্রকৃতিকে দেখলেই হলো, এই মিছিল এই মাঠেই হবে। এই ফারুক বাজার ঘাটে ব্যবসায়ীরা ওরা তো ব্যবসা করে মাল খরেরা কি বসবে আমরা মিছিল করবো মাঠে মাল খরেরা সব তো মাঠে থাকে এক দফা এক দাবি পাইনি বসে আমাদের প্যানের দাবি। এই, দেখেছিস এক রাত্রি আমাদের এই শুকনো খোর এই সব আমি আমাকে দলে নিয়ে আসি দেখেছিস? তো না মানলে কি দেখতাম না নাকি? এই লিড দে। এই শুকনো খরা কি আছে? হই হই রই রই পানি ধরা গেলি কই? ধর ধর পানি খরকে ধর। এই সামনে কি পিছনে কি শুকনো কানে কি শুকনো পাই কি শুকনো কাঁচা খাই শুকনো চাষির দায় শুকনো ফারুক দে দে হই হই রই রই শুকনো খরা গেলি কই শুকনো করে চামড়া তুলে নেব আমরা এক দফা এক দাবি হুঁশিয়ার ভাই প্যানের দাবি হুঁশিয়ার ভাই প্যানের দাবি এক দফা এক দাবি হই হই রই রই এই শুকনো খরা গেলি কই শুকনো খরা গেলি কই এই শুকনো করে চামড়া তুলে নেব ওদের চরিত্র আজকে এই দিনে তোর বন্ধু মেনে পড়ে এই ফারুক এদিক ঘর এদিক ঘর কি হলো সামনাসামনি হিট করবো ঠিকই এমনিতে চল ধর ধর শুকনো কর ধর ধরে ধরে দেবই কর এক কথা নাই, সামনে আইকো সামনে আইকো সামনাসামনি হিট কর। এই পানি খরকে চামড়া চামড়া আচ্ছা শুকনো ধর ধরে ধরে কম হইছে তো। কসি হিটলে না হিট নিলে না কাজ চলে গেল যে ওরা হিট নিলাম না কে তুই জানিস এখন যদি মারামারি সংঘাতে জড়িয়ে যায় হসপিটালে গেলি রোগীর মতো পড়ে থাকতে হয় ডাক্তার এলে হসপিটালে থাকে না বেহাল দশা হয় শরীরে চলে আয় এই শুকনো খরকে চরিত্র এখন মানতা কিছু তো কইয়া গেলে না। এই কি কবে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা শান্তির দলে শুকনো যারা খায় তারা সবসময় শান্তির দলে হয়। এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন শুকনো খাই বসবো, এখন জ্ঞানজাম করলি হবে না মানে মোটেই না চলে আয়। এই শুকনো খরা কি আছে? ঠিক আছে